আছে, চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। আমরা আছি এখন ক্যাফের নিচে। আমরা এখন তিনজনে বেরিয়েছি, আমরা যাবো একটুখানি শপিং ওপিং করতে। সামনেই পয়লা বৈশাখ আসছে, তো মা যাবে একটু ঠাকুরের জামা কাপড় কিনবে, আর আমরা যাবো একটু ছোট। হ্যাঁ, এখন গুটলু পাখি শুয়ে আছে ও না। আর আমরা যাব হচ্ছে একটু ছোট ল্যাভেন্ডারের ট্রিপগুলো একটুখানি আইডিয়া করতে। তো চলো আমরা বেরোই। ডাইনিং টেবিল কিনতে এসেছি আমরা, আর পছন্দ হয়ে গেছে সুন্দর সুন্দর একটা কাপ। তো চারটে তো নিতেই হবে। ডাইনিং টেবিল ঠিক নয়, কিচেনে রাখার মতো একটা টেবিল যেখানে বসে আড্ডা মারা যায়, টুকটাক খাওয়া যায়। তো চা খাওয়ার জন্য কিচেনে একটা টেবিল কিনতে এসেছিলাম, কিন্তু পছন্দ হয়ে গেছে কাপটা, তাই কাপটা নিই, তারপর টেবিলটা নেবো। চল, এটাও খুব সুন্দর, এটা ফাটাফাটি দিচ্ছে। আমার মাথাও খুব ভালো লাগে। কি কিনলে তোমরা? আজকে অনেক কিছু কেনার ছিল। বেসিক্যালি আমি এখানে দেখতে এসেছি ক্রিব, বাচ্চাদের ক্রিব হয় না, রাত শোয়ানোর দোলনা ঠিক না, মানে তোমার ওই বক্স খাটের মতন চারদিকটা দোলা থাকে। এবার আমরা কিনবো না, বিকজ অবভিয়াসলি আমরা ইন্ডিয়ানরা তো কিনি না, কিন্তু যেহেতু আমাদের নতুন করে বেডরুম হচ্ছে, তো ওই একটা ছোটো নার্সারি করার মতন আমাদের একটা স্পেস রাখতে হবে। করবো আমরা ল্যাভেন্ডার আসার পরেই, কিন্তু অ্যাটলিস্ট প্ল্যানিং তো করে রাখতে হবে, তাই না? তো আমরা এখন আপাতত চা খাওয়ার টেবিল কিনতে এসেছিলাম, কিন্তু ওটা না কিনে এখন আমরা চা খাওয়ার সরঞ্জাম কিনে নিয়েছি। তো এইটা দুটো নিয়েছি, আমরা তো চারজন, এই দুটো আর এই দুটো। খুব ভালো কথা। আর এটাতে আমরা ডিসকাউন্টও পেয়েছি 20%। চলো। তো টুকটাক শপিং করা হয়ে গেছে। অনেক দিন আমরা এরকম দোকানে দোকানে ঘুরতাম, ওদের ডিজাইন চুরি করে পালাতাম, খারাপ লাগতো আমাদেরও, দিল সে বুড়া লাগতা হ্যাঁ। কিন্তু আজকে মা বললো, দেখ তোরা তো চোর, ঠিক আছে তোরা করতেই পারিস, কিন্তু দেখ আমরা বড় মানুষ, এই জন্য আমরা কাপটাও কিনলাম, তাই তো? টিকলু, হ্যাঁ, তোমার খুব একটা ইচ্ছা ছিল না বলো? না, আমার তো কখনো ইচ্ছা থাকে না। নতুন একটা রান্নাঘর, নতুন একটা জিনিস, নতুন কাপ না হলে ভালো লাগে। আর কাপটা না অ্যাকচুয়ালি খুব সুন্দর। কেন বলছি, আমরা এরকম মোটামুটি 300-400 টাকার কাপ আমরা কিনে থাকি, কিন্তু বলো মা, এক একটা তোমার ওই 499 করে পড়লো, আর দুটো কাপে 20% ডিসকাউন্ট ছিল, সব মিলে 1800 সামথিং পড়েছে। হ্যাঁ, মা এটা মুসো থেকে কিনেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা খুব থিন আর কি। হ্যাঁ, কিন্তু এত সুন্দর জিনিসটা নয়, তো এটা কিনে হেভি লাগলো আমার। আরো জিনিসপত্র কিনবো আস্তে ধীরে, আমরা মোটামুটি একটু সেটেল ডাউন করে। আচ্ছা, নিউ টাউনে একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে যে সাইকেল লেন করা হয়েছে, দেখতে পাচ্ছ সুন্দর করে রং করা রয়েছে। সেই সাইকেল লেনে একটা স্কুটিকেও পার্ক করে দিয়েছে, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। কেন মাথা ব্যথা নেই? খারাপ ব্যাপার, স্কুটিও তো দু চাকাই। আমরা এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা একটা ক্যাফেতে যাবো, ওখানে গিয়ে একটুখানি চা কফি খাবো। বেসিক্যালি আমার টয়লেট পেয়েছিল, তো আমরা ভাবছিলাম কোথাও গিয়ে একটা টয়লেট করবো। এবার টয়লেট তো শুধু শুধু করা যায় না, তখন একটা কথা উঠে যায় যে আপনি টয়লেট করলেন, কিন্তু এটা কি ঠিক আছে? এখন আমরা শপিং করতে যাচ্ছি না, তখন দেখছি যে কত জিনিস দরকার, কত জিনিস কিনতে হবে। বাট হ্যাঁ, আমরা ওই রকম লিমিটেই কিনবো, তার কারণ হচ্ছে যে এখন সিচুয়েশন যা যাচ্ছে, কখন কি হয়ে যায়। মহারাষ্ট্রে তো লকডাউন বলেছে, স্যাটারডে সানডে প্লাস উইকডেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই রয়েছে, না যেটা দরকার সেটা নেওয়াই ভালো। আর আমার পেজেন্টে একজন আসছিল, ইন্দুজা বাসু, ওয়ান অফ দি ডিজার্ভিং ক্যান্ডিডেট, শি ওয়াজ কামিং ফ্রম মুম্বাই। বাট এই সিচুয়েশনে আমরা দুজনে, আমি আর ইন্দুজা দুজনেই মিলেই ডিসিশন নিলাম যে ওর না আসাটাই বেটার, বিকজ ও একলা আসবে, আবার একলা যাবে। বম্বেতে, মহারাষ্ট্রতে এখন অনেক কিছু নতুন নিয়ম কানুন হচ্ছে, তো এবার সেই নিয়ম কানুনগুলো যে কলকাতায় লাগু হবে না তার কোনো গ্যারেন্টি নেই। এই জন্য তোমাদেরও বলবো যে পয়লা বৈশাখ আসছে, একটু বুঝে শপিং করো, টাকা পয়সা একটু হাতে চেপে রেখো। কি হবে কালকে আমরা কেউ রাস্তাঘাটে বেরোনো সবার আগে, সে আগের মতো মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং সেগুলো সবসময় বরকরার রাখা উচিত। সে তো আছেই। আমাদের খুব খিদে পেয়েছিল, এখানে একটা সুন্দর ক্যাফে আছে, মানে শুনেছি, সেখানে আমরা খেতে এসেছিলাম। এসে একটা মিসহ্যাপ হয়ে গেছে, আমার মাস্কের একখানা তার ছিঁড়ে গেছে। আর গাড়িতে মাস্ক নেই? গাড়িতে আর মাস্ক নেই। এবার তো ওরা নিশ্চয়ই দেবে, ওদের ক্যাফেতে নিশ্চয়ই থাকবে। এটাকে স্টেপল করতে হবে, স্টেপলের দরকার। মামুনি জোগাড় লাগাচ্ছে। এত বড় বড় এতক্ষণ জ্ঞান দিচ্ছিলাম, নাইস জোগাড়, এত বড় বড় জ্ঞান, মাস্ক করবেন, এই করবেন, কি কষ্ট আমাদের, কি ব্লগারটাই করে লাগিয়ে এখন না করে দিচ্ছে মা। হয়ে গেছে? কারেলে 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 বড় পড়ে দেখাও তুমি।
এই পার্ট অফ রাজারহাট, এটা নিউ টাউন না, রাজারহাট নিউ টাউনের মধ্যে সবসময় আমার একটা কনফিউশন থাকে। যাই হোক, এই পার্টটাতে আমরা কখনো আসিনি, আমি আসিনি, তুমি এসছো? মানে সামনে দিয়ে চলে গেছি, ওইদিকে IEM রয়েছে, সেন্ট জেভিয়ার্সের কলকাতা ক্যাম্পাস সব কিছু রয়েছে, কিন্তু আমরা কখনো নামিনি এখানে। বেশ ভালো জায়গাটা। এটা একটা মল টাইপের মল, আর এটা একটা কমপ্লেক্স আছে রোজডেল প্লাজা বলে। ও, উপরে টার্ফও রয়েছে। হ্যাঁ, টার্ফও রয়েছে উপরে। এটা রোজডেল বলে কমপ্লেক্স আছে, তার সাথে এটা, তার পাশে হোলা আছে, আর তার পাশে আছে কিংস বেকারি। কিংস বেকারি, চলো। কিংস বেকারিটা প্রবাবলি ওটা একটা কোরিয়ান ক্যাফে, তাই তো? খামসামিদা দেখি, আমি পড়ছি, তুমি দেখাও। দেখো আস্তে করে, হ্যাঁ ভেরি সফটলি, ভেরি সফটলি। কিছু করার নেই, কি করবো আমি। ওকে, নাইস, থ্যাংক ইউ। ওয়াও মা। তো তোমরা সবাই খুব ভালো মতন জানো যে আমি কোরিয়ান ড্রামার ফাটাফাটি বিশাল ফ্যান, অ্যান্ড এখানে এসে খুব ভালো লাগছে। আমি যেই খাবারগুলো কোরিয়ান ড্রামাতে দেখি সবাইকে খেতে, সেইটা আমি আজকে খাবো। গিমবাপ খাবো আমি আজকে। গিমবাপ হচ্ছে সুশির মতনই হয়, পিওর ভেজ নিয়েছি, আর একটা কোরিয়ান নুডলস নিয়েছি উইথ কিমচি, আর দুটো লেমন জিঞ্জার টি। ঠিক আছে, যাওয়ার সময় ওখানে আছে চকোচু বোধ হয়, চকোচু, সেটা একটা নেবো, আর একটা বান নেবো, চা দিয়ে খাবো বলে। আনিয়াগাসিও, আনিয়াগাসিও, আনিয়াগাসিও। আমরা তখন কি বলবি তুই যখন এটা বলবি? আনিয়াগাসিও মানে হ্যালো, আনিয়া হাসিও, আনিয়া হাসিও, ঘা 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 না, আনিয়াগাসিও, খামসামিদা, খামসামিদা। থামস আপ তো অর্ডার করি নেব। আর রিয়েলিকে বলে কি ছিনচা। আর যারা ধরো যেমন ধরো ওখানে না একটা কনফিউশন আছে, ওরা দাদাকেও ওপ্পা বলে, আর যদি তোমার বয়ফ্রেন্ড হয় মানে বা খুব কাছের যদি ছেলে বন্ধু হয় তাকেও বলে ওপ্পা। আর ইয়েকে বলে কি ডিয়ার, বা তোমার হানিকে বা মানে হাজবেন্ডকে, যেমন আমরা এই শুনছো বা বাবু বলি, ওরা বলে ছাগিও। আমি কত শিখে গেছি, এই টিকলু, খুব ভালো লাগছে। আর মাকে কি বলে বলো তো? কি বলে? ওম্মা। হ্যাঁ, আর পাপাকে বলে আপুচি। আমরা যেমন বাবুজি বলি না, ওরা বলে আপুচি। আর শাশুড়িকে বলে ওম্মনি। আইসক্রিম খাবো আমি, জীবনে বোধহয় প্রথমবার টাকা দিয়ে আইসক্রিম কিনে খাবো। আর ছোট ল্যাভেন্ডার আইসক্রিম খাবে না? ডিপেন্ড করছে। একটু খাবে না ছোট ল্যাভেন্ডার খাবে আইসক্রিম? না বাবা, খেতে হবে, যা মন চাইছে তাই খেতে হবে। এই কালকে মা যখন আমি পিৎজা যখন টিকলু আনতে দিচ্ছিল না, তখন মা কি বলছিল জানো? মা বলছিল টিকলু ওকে পিৎজা দাও, না হলে ল্যাভেন্ডার একেবারে লালায় ভাসাবে না মা? হ্যাঁ হ্যাঁ, কি হয় এখন যা খেতে ইচ্ছে খাওয়াতে হবে। কালারে বলে না মিঠু দিয়ে লাল করবে, সবাই জানে এটা, প্রত্যেকেই জানে। টিকলু, আমরা সাউথ কোরিয়া কবে যাব? সব ঠিকঠাক হয়ে যাক। আমি কোরিয়ান ড্রামা, কোরিয়ান জিনিসপত্রের এত বড় ফ্যান না। আমি এখানে কলকাতাতে আমি ইনিসফ্রির প্রোডাক্ট কিনি জাস্ট ওই কোরিয়ান ফিলিংটা আনার জন্য, এবং আমার খুব ইচ্ছা আমি ওখানে যাব। আমি সোলে থাকবো, দাইগু বলে একটা জায়গা আছে সেখানে থাকবো, তারপরে আরেকটা যেন কী আছে জানো, বুসান, ট্রেন টু বুসান ট্রেনটা সিনেমাটা দেখেছিলাম। মানে কোরিয়া মেক্স মি হ্যাপি, জানেন তো। মানে আগে যখন ব্যাংকক সিঙ্গাপুর যেতাম তো ওটাই হ্যাপি ফিল করাতো, বাট সিরিয়াসলি কোরিয়া মেক্স মি হ্যাপি। আর ওদের ইয়েটা মানে ওদের মানে বাবা মায়ের সাথে সম্পর্ক, মানে যেরকম আর কি দেখায় ড্রামাতে, ওদের ফ্যামিলি রিলেটেড, ফ্যামিলি ভ্যালিউজ যেরকম, আমাদেরও না সেম টু সেম, জানো তো। তোমরা যদি কেউ কোরিয়ান ড্রামা দেখো তোমরা বুঝবে। প্রথমবার আমি কোরিয়ান ফুড অ্যাকচুয়ালি ট্রাই করব। আমি এতদিন একটা শো দেখতাম হ্যাপি ওয়ান্স অ্যাগেনে, ওখানে একটা ক্যারেক্টার আছে যার গিমবাপ দোকান আছে, 19 গিমবাপ। 19 মানে হচ্ছে দিদি, সিস্টার, 19 গিমবাপ। তো ওটা আমি মানে ওই প্রোগ্রামটা দেখতাম। তো আজকে আমি গিমবাপ খাবো, আমি ভেরি হ্যাপি। আর আমার সব ঠিকঠাক সব হয়ে গেলে আমরা ডেফিনেটলি সাউথ কোরিয়া, আমি ডাইং টু ভিজিট সাউথ কোরিয়া। এখানে বেকারির আইটেমস অনেক কিছু আছে, তো যেহেতু আমার সাংঘাতিক খিদে পেয়েছে এবং নুডলসটা এখনও আসেনি, আমি ভাবছি কিছু একটা ট্রাই করব। আমি এগুলো নিলাম, ওরা মিক্স করে দিচ্ছে। 5টা ক্রিম চুপস, না 3টে ক্রিম চুপস আর 2টো চকো চুপস মিক্স করে ওটা মিক্স করে দিচ্ছে। মা এটা হচ্ছে চকো চুপস, কেমন খেতে? ভালো, ভিতরে ক্রিম দেওয়া আছে। বান রুটি এটা অ্যাকচুয়ালি।
আর এই যে আমাদের হানি জিঞ্জার লেমন টি, ভালো। এই দেখো এটা হচ্ছে গিমবাপ। এটা বেগুন মনে হচ্ছে। কি বলছো? বেগুন কেটে কেটে দিয়েছে মনে হচ্ছে, তাই না? না এটা বেগুন না। বোকা বানিয়ে দিয়েছে, আমাদের বোকা বানিয়ে দিল। আরে এটাকে গিমবাপ বলে আমি জানি। এটা হচ্ছে গিমবাপ আর এটা হচ্ছে কোরিয়ান নুডলস, দুটোই আমরা ভেজ নিয়েছি। কেমন? একটু ডিফারেন্ট খেতে, আমার দেখে যতটা ইয়ামি লাগতো সেরকম লাগছে না খেতে, কিন্তু আমি আনন্দে চটে খাচ্ছি এটা। না ভালো লাগছে। চাউমিনটা খেয়ে দেখো, টেস্টটা একটু ডিফারেন্ট তো ডেফিনেটলি, মানে ওরা তো একটুখানি অন্যরকম করে বানায়, কিন্তু আমি ওই আনন্দে ছোটে আমার খেতে বেশ ভালোই লাগছে। এটা পিওর ভেজ নিয়েছি আমরা, কিন্তু মোটেও সুশির মতন খেতে না, এটা গিমবাপের মতনই খেতে। আর গিমবাপ কি এরকম খেতে, এটা খেয়ে বলো কেমন? ভালো ভালো, টপরামের মতো লাগছে। টপরামের মতন? টপরামের না, নুডলসটা একটু অন্যরকম আছে, খুব স্পাইসি। খুব স্পাইসি নয়, ভালো স্পাইসি, ভালো লাগে খেতে, ট্রাই করে দেখো। এখন বাজে তো 9:30, আমি অলরেডি লেট জিমের জন্য। ওরা দুজনে আমাকে যেতে দিল না জিমে। আমার নিজেরও এখন যেতে ইচ্ছে করছে না, প্রথম কথা। উল্টো পাল্টা খাওয়া শুরু করে দিয়েছি, যেরকম দেখতে পাচ্ছ। 7 দিন ধরে আমি জিমে যাচ্ছি না, তার কারণে শরীরটা খুব একটা ভালো ছিল না। এবার এটা হচ্ছে পুরোপুরি হ্যাবিটের ব্যাপার, পুরোপুরি প্র্যাকটিসের ব্যাপার। যেহেতু আমি জিমে যাচ্ছি না শেষ 7 দিন ধরে, ওই জন্য এখন আমার আর যেতে ইচ্ছে করছে না। এবার জোর করে আমাকে কালকে পরশু এরকম করে রোজ রেগুলার আস্তে আস্তে হতে হবে, তারপরে গিয়ে আমার ওই ইচ্ছেটা ফিরে আসবে। বুঝেছো? ততক্ষণ এনজয় করি। ভালো কিন্তু না স্যুপটা, সবকটা খাবারই ভালো ছিল। সবকটা ভালো ছিল। স্নেহা আমি অবাক হয়ে যাই আমি আইসক্রিম খাচ্ছি দেখে। এটা কারণ হচ্ছে যেদিনকে পঞ্চতন্ত্র এই কী ছিল, পঞ্চামৃত যেদিনকে ছিল, সেদিনকে আমার জন্য একটা আইসক্রিম রাখা ছিল 1 ডিব্বা। দুটো এখনো রাখা আছে। সেটার প্রতি আমার সাংঘাতিক লোভ ছিল, সেটা আমি খেতে পারিনি। সেই জন্য আজকে আমি এত বছর পরে আইসক্রিম কিনে খাচ্ছি। এবং এটাই পরবর্তী মানে অনেক দিনের স্ট্রেসের মধ্যে এটাই শেষ। এরপর আমি ভালো করে ওয়ার্কআউট করবো, আবার ভুলভাল খাওয়া দাওয়া খাবো না। কি ফ্লেভার? এটা হচ্ছে ফ্রুট ওভারলোড। তোমারটা? আমারটা বাটারস্কচ। মানে হচ্ছে লিচি, আমি খাচ্ছি না, এটা ল্যাভেন্ডার খাচ্ছি, কোনো ল্যাভেন্ডার। আমি এখন দেখছি হচ্ছে হামজি এই ওইটাই খাচ্ছে যেটা আমরা খেলাম একটু আগে, গিমবাপ। এই দেখতে পাচ্ছ গিমবাপ খাচ্ছে, পাচ্ছ তোমরা? তো ফাটাফাটি আজকে লাগলো, দারুণ আনন্দ করেছি আজকে আমরা বেরিয়ে। বিশেষ কিছু কেনা হয়নি, কিন্তু মোটামুটি প্রচুর আইডিয়া পেয়েছি যে ঘরে কি কি আমাদের করতে হবে, কি কি রাখতে হবে, এভরিথিং। অ্যান্ড আমরা আবার অনলাইন টুকটাক একটু জিনিসপত্র দেখাও শুরু করেছি। রান্নাঘরটা আশা করছি আর এক সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্লাস কাঁচেরও সব জিনিসপত্র এসে গেছে। এই জন্য আবার সেট আপ করার জন্য, অর্গানাইজ করার জন্য কী কী সব রাখতে হবে, সেই জিনিসগুলো আমরা এখন আস্তে আস্তে শপিং করবো। ডেফিনেটলি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যেহেতু তোমার কাপগুলো না রেখে দিয়েছি খাটের পিছনে, আমার তো ঘরে রাখার জায়গা নেই, একদম সেই বাবল র্যাপ করে নিয়ে এসেছি। আমাদের দারুণ পছন্দ হয়েছে, আমি কান্ট ওয়েট নতুন রান্নাঘরে একদম কফি বা চা বানিয়ে বাইরে বসে চুমুক 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 করে চাটা খাওয়ার। তো চুমুক চুমুক ऐसा ही आवाज निकलता है। আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে বাগুইহাটি গাল রুনুর সাথে আজকে ব্লগটা এন্ড করব, তাই ওনার পাশে এসে বাঁ দিকে এসে বসলাম। তোমাদের হয়তো মনে হতে পারে আমি ওনার ডান দিকে বসে আছি, কিন্তু আসলে আমি বাঁ দিকেই বসে আছি। এরকম করে ক্যারোরি হাসছেন আমি জানি না, ভেরি স্ট্রেঞ্জ। যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, নিশ্চয়ই ভালো লেগেছে, তাই তো? তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন।